হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস ভিশন। তো আমি চলে এসেছি আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। চলো শুরু করা যাক। আজকে আমি চলে এসেছি আসানসোলের কমফর্ট ফ্যামিলি স্যালুনে। ভেতরের পরিবেশটা চলো তোমাদের সাথে শেয়ার করি। ভেতরের পরিবেশটা তো খুবই সুন্দর আর একদম ঝরঝরে পরিষ্কার, আমার তো খুব ভালো লেগেছে। তো চলো এখানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। আমার তো খুব ভালো লাগছে, মানে আমি সত্যি প্রথমবার এলাম এরকম পার্লারে, আমার খুবই ভালো লাগছে। প্রথমবার এসেই আমি পার্লারটার উপর পুরো ফিদা হয়ে গেছি। এত বড় লং হেয়ার কাটতে কি ভালো লাগে, কিন্তু কি করা যাবে, চুলটা পুরো বাজে হয়ে গেছিলো, তার জন্যে আরও আসা। প্রথমে তো ভাবছিলাম কেমন হবে না হবে, খুবই মনটা খারাপ ছিল। তারপরে আমার চুলে ওয়াশ করতে লাগলো, তারপরে ভাবলাম না ঠিক আছে চলো। তারপরে একটু আস্তে আস্তে ফিল হতে লাগলো এবার হেয়ারটা কাটবে। এবার মনে মনে ভাবতে লাগলাম কি হবে না হবে, অনেক টেনশনে ছিলাম। তারপরে একটু ফ্রি হলাম। তবে দেখছো কত সুন্দরভাবে করে দিচ্ছে, খুব ভালো লেগেছিল। চুলটা এতটাই বাজে হয়ে গেছিলো, তো তার জন্য আমাকে চুলটা কাটতেই হলো। এত বড় চুল, আমি ভেবেছিলাম একটু ছোট করে কাটবো। তো সবাই এত করে বলছিল চুলটা ড্যামেজ হয়ে গেছে, তার জন্য আমি আরও কেটে ফেললাম চুলটা। তারপরে এবার ভালো করে চুলটা বড় করবো। আমার একটু লং হেয়ারই বেশি ভালো লাগে, কিন্তু যাই হোক। তারপর দাদা যখন চুলটা কেটে দিচ্ছিল তখন আমি বারবার করে বলছিলাম এত বড় চুল কেটে দিও না, এত বড় চুল কেটে দিও না, কেমন লাগবে আমাকে দেখতে। অনেক দিন আমি এরকম ছোট ছোট চুল করিনি। তো এরপরে দেখলাম যে না, দাদা যখন চুলটা কেটে দিল তখন তারপরে আমি দাদাকে নিজেই বলছি ওয়াও ওয়াও লাগছে। দাদা তখন বলছে কেমন, তুমি তখন থেকে বলছিলে। তো আমি খুবই ভালো লেগেছে আমার। তো হেয়ার কাট আমার কমপ্লিট হয়ে গেল। তো শীতকালে তো সবার মাথাতেই মোটামুটি ড্যান্ড্রাফ হয়। তো ওরাই আমাকে বললো যে ড্যান্ড্রাফের ট্রিটমেন্টটা করে নাও। তো তার জন্য আমিও রাজি হয়ে গেলাম। তার জন্য ওরা আমাকে সুন্দরভাবে ম্যাসাজ করে করে একদম দারুণ করে দিয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, দিদির কাজ খুবই ভালো লেগেছে। এত সুন্দরভাবে ম্যাসাজ করে দিচ্ছিল, পুরো ঘুম পেয়ে যাচ্ছিল, খুব ভালো লেগেছিলো। অ্যান্টি ড্যান্ড্রাফ ট্রিটমেন্টের সাথে সাথে আমি আমার চুলটাকে স্পা করে নিলাম। বাড়িতে তো এত সুন্দরভাবে করানো হয় না, তো সেই কারণে আমি পার্লারে এসে করিয়ে নিলাম। কমফর্টের দাদাভাই এবং দিদিভাইদের ব্যবহার এতটাই ভালো লেগেছে, তো আমার বারে বারে মন চাইছে বারে বার যাবো কমফর্টে। তো খুব ভালো লেগেছে তোমাদের ব্যবহার। তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর করে আমার হেয়ারটাকে করে দেওয়ার জন্য। কি বাজে ছিল, তোমরা এত সুন্দর করে দিয়েছো, আমার খুব খুব পছন্দ হয়েছে। আর এত সুন্দরভাবে ম্যাসাজ করে দিচ্ছিলো, সেটা তো আরও সুন্দর লেগেছে, সত্যি অসাধারণ। আমার এখানে প্রথমবার আসা ছিল, তো আমার খুব ভালো লেগেছে। তো তোমরাও একবার এসে ট্রাই করতে পারো। ট্রাই না করলে হয়তো আমার মুখের কথা বিশ্বাস করবে না তোমরা। তো তোমরা আসলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কথা বলতে বলতে আমার হেয়ার কাট কমপ্লিট। তো চলো আমার ফাইনাল লুক দেখে নাও। ওয়াও, চুলটা কি দারুণ লাগছে, বাপরে। আমার হাসি দেখে তো তোমরা বুঝতেই পারছো যতটা মন খারাপ নিয়ে ফার্স্ট টাইম আমি কাটতে বসেছিলাম তখন, কিন্তু চুলটা কাটার পর আমি ততটাই খুশি হয়ে গেছি, এতটা ভালো লেগেছে। কি চুলটা ছিল আর কি হলো, বাপরে দারুণ দারুণ। আমি তো দাদাটাকে বলছি দারুণ চুল কেটে দিয়েছো, সত্যি আমার খুব 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 ভালো লেগেছে। ওয়াও, কি সুন্দর আর কি গ্লেজ দিচ্ছে চুলটা। এই কমফর্ট ফ্যামিলিতে এসে আমিও আজ থেকে এই কমফর্ট ফ্যামিলির একজন হয়ে গেলাম। একই ছাদের তলায় সব ধরনের ফেসিলিটি পাওয়া যায় এখানে। শুধু যে মেয়েদেরই পার্লার তা কিন্তু না, এখানে ছেলে মেয়ে বাচ্চা সবাই আসতে পারো।
হেয়ারটা কাটার পর তো আমার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে নিজেকে। আর তোমাদের কেমন লাগলো আমার এই হেয়ারটা আমি জানবো কী করে? তার জন্য কী করতে হবে, তোমাদেরকে কমেন্ট করতে হবে। তো কমেন্ট করে জানাও আমার হেয়ারটা কেমন হয়েছে। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই।